নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ অ্যাপে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি। এই ভিডিও আমরা আলোচনা করব এই যে গুন্ডা বাহিনীরা এখনও ভয় পায়নি এবং গুন্ডা বাহিনীরা যে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে সবাইকে ভোটারদেরকে হুমকি দিচ্ছে যে 4 তারিখে খেলা হবে। তো এই সবগুলো কি হচ্ছে এখনও? এই যে কমিশনের কড়া পদক্ষেপে বা পুলিশ যে আর চটিচাটা থাকলো না, পুলিশ যেরকমভাবে অ্যাক্টিভলি কাজ করছে আগের মতো আর থাকছে না। ভাইপোর পুলিশ বাহিনী আর নেই, তাও ভয় পাচ্ছে না এই যে গুন্ডা বাহিনীর দলরা বাইকে বাইকে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে হুমকি দিচ্ছে ভোটারদের। আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন, যে ভিডিওটি ভাইরাল হচ্ছে একটা সিসিটিভি ফুটেজ। এই ফুটেজে আপনারা দেখতে পাবেন অনেক গুন্ডা বাহিনী বাইক নিয়ে একের পর এক চলে যাচ্ছে এবং হুমকি দিচ্ছে 4 তারিখে খেলা হবে, 4 তারিখে খেলা হবে। এবং আপনাদেরকে আমি দেখাবো এর এর পরিপ্রেক্ষিতে কমিশন কী পদক্ষেপ নিয়েছেন, সম্পূর্ণ দেখতে পাবেন এই ভিডিওই। তো চলুন প্রথমে আমি ভাইরাল ভিডিওটি দেখি। ভয়ঙ্কর খেলবো 4 তারিখ কলকাতা যেন খেলা 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 হবে, খেলা হবে, খেলা 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 হবে। জয় বাংলা। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন কীরকম হুমকি দিচ্ছে তারা, গুন্ডা বাহিনীরা। 4 তারিখে খেলা হবে, ভোটের রেজাল্ট দিন খেলা হবে। খেলা তো 29 তারিখেই হয়ে যাবে, যেদিন দ্বিতীয় দফার বা পশ্চিমবঙ্গে বিধানসভার শেষ ভোট 29 তারিখে খেলা হবে। খেলা তো ভোটাররা করেন, খেলা তো গুন্ডা বাহিনীরা করেন না। আর এই ভিডিওটি বা সিসিটিভি ফুটেজটি দেখা যাচ্ছে কি বা বলা হচ্ছে এটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কিন্তু ভাইপো ওখানে 7 লাখের থেকে বেশি ভোটে জিতেছেন লোকসভা ভোট। তাতে তো ওখানে ভয় লাগা উচিত নয়। ওখানে যে বিধানসভাতে দাঁড়িয়েছেন বা প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, তাদের তো ভয়ের কিছু কারণই নেই। এইসব হুমকি দেওয়ার কী দরকার? তারা যদি 7 লক্ষ ভোটে যদি জিতে থাকেন, তাহলে তো ভয়ের কিছু কারণই নেই। 7 লক্ষ ভোট কাটাটা সম্ভব হবে না বিজেপির পক্ষে। তাহলে তারা সেই হুমকি দিচ্ছে কেন? কারণ এটা তাদের অভ্যাস হয়ে গেছে। প্রতিটি ভোটেই তারা এইসব করে নিয়ে একটা টিএমসির বড় ভোট ব্যাংককে ভয় দেখিয়ে তারা নিজের দিকে নিয়ে আসে। কিন্তু এইবারে সেটা চলবে না। কারণ যে ভিডিওটি ভাইরাল করেছে বা যে সিসিটিভি ফুটেজটি ভাইরাল করেছে, তিনিও জানেন কি হতে পারে, কিন্তু ভয় পাননি তিনি এই ভিডিওটিকে ভাইরাল অবশ্যই করেছেন। আর এই ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছে এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কমিশন ভালো পদক্ষেপ নিয়েছে, কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন বারবার বলছে এই যে বাইক বাহিনী চলবে না, গুন্ডা বাহিনী চলবে না। যদি কাউকে হুমকি দেওয়া হয় তো সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে, এবং অ্যাকশনও হয়ে গেছে। এই ভিডিওটি আমি বানাচ্ছি অ্যাকশন হওয়ার পরে। এদের বিরুদ্ধে কমিশন অ্যাকশন নিয়েছেন এবং এদের বিরুদ্ধে এফআইআরও হয়েছে। তাতে চিহ্নিত হয়ে যাবে। চিহ্নিত হতে কিছু সময় লাগে না, বেশি দিন সময় লাগবে না। আর পুলিশ যেভাবে অ্যাক্টিভলি কাজ করছে না, দেখে খুব ভালো লাগছে। কি পুলিশের যে উপরে খোলসটা ছিল না, ওটা খসে গেছে মনে হয়। সেই জন্য পুলিশ এত অ্যাক্টিভলি কাজ করছে। কারণ পুলিশ পুরো সিস্টেমের মধ্যে পুলিশের ভূমিকাটাই সব থেকে বড় ভূমিকা। পুলিশ যা চাইবে তাই হবে। পুলিশের পাশে অনেক পাওয়ার থাকে, কিন্তু পুলিশকে হ্যান্ডেল করে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রী যেমন থাকবেন সেভাবেই হবে। মানে আমাদের ভাষাতে একটা কথা আছে কি, ঝাড় গুনে ঝিঙা।
মানে ঝাড়টা যেভাবে থাকবে সেভাবে সেই ঝিঙা হবে, তেতো হবে, তিতা হবে, মিঠা হবে, ঝিঙার প্রকৃতি কী হবে, সেই মতো পুলিশ মন্ত্রী যদি কড়া থাকেন তাহলে কড়াই হবে। যেমন আপনারা দেখতে পাবেন ইউপিতে যোগী আদিত্যনাথ যেভাবে অ্যাকশন নেন মানে ভয়ঙ্কর, এখানে বুলডোজার ছাড়া গল্পই হয় না। অন্যায়টা করার আগে ওদের গুন্ডাদেরকে বারবার ভাবতে হয়, কারণ গুন্ডা বাহিনী ওখানে শেষই করে দিয়েছে। এর আগে যে ওখানে বড় বড় যে ক্রিমিনালগুলো ছিল বা বড় বড় দাদাগুলো যে ছিল সব মিটিয়ে মিলিয়ে গেছে ওখানে, ওখানে মাটির সঙ্গে সবকে ধূলিসাৎ করে দিয়েছে যোগী। কারণ তিনি চান কি আমি পরিষ্কার প্রশাসন রাখবো, আমি এইসব দাদাগিরি এইসব যে গুন্ডামি রাখবো না। সেই জন্য তিনি একটা পরিষ্কার সরকার চালাতে পারছেন, তাদের প্রশাসনকে ভয় করে ওখানে মানুষ। কিন্তু আমাদের বাংলায় সেটা নেই। প্রতিটি বিধানসভা ভোটে বা লোকসভা ভোটে বা পঞ্চায়েত ভোটে মানে মৃত্যুটা, মার্ডারটা, হত্যাটা, বোমা বারুদটা আম হয়ে গেছে। মানে এর আগে আপনারা যদি দেখবেন, এই ভোট যদি বাদ দিয়ে দিই তাহলে আগে অনেকেই মানে প্রাণ হারিয়েছেন বা অনেকেই উপর হামলা হয়েছে, অনেক কেস দেখতে পাবেন। বাংলাতে এটা সাধারণ ছিল, কিন্তু এইবার কমিশন যেভাবে মানে স্টেপ ওয়াইজ কাজটা করলেন বা কমিশন যেভাবে দেখালেন কি এভাবে মানে ভোট করা যায়, বা কমিশন চাইলে কি একটাও মানে ঝামেলা না, একটাও হত্যা না, এভাবেও ভোট হয়। বাংলার যে গুন্ডা বাহিনী ছিল তারা ভাবতেছিল কি মানে যা চাইবো তাই করব, কিন্তু কমিশন একের পর এক অ্যাকশন যেভাবে নিয়েছে না, কমিশনকেও স্যালুট জানাতে হবে। তারপরে যে পুলিশ যে নিজের কাজটা করছে না, সেটাও খুব ভালো লাগছে। আর অমিত শাহ বলেই দিয়েছেন যদি জিতে যায় 4 তারিখে তাহলে এইসব গুন্ডাদেরকে উল্টা টাঙিয়ে সোজা করে দেবে। মানে ভাবুন, এটার বিরুদ্ধে দিদি তো বলেছেন কি অমিত শাহর বিরুদ্ধে কেস করব, আবার অমিত শাহ পাল্টা জবাব দিয়েছেন কেস করুন না, যত কেস করার। আমি বারবার বলছি এইসব গুন্ডাদেরকে উল্টা টাঙিয়ে সোজা করে দেওয়া হবে। তাহলে ভাবুন কি হতে পারে 4 তারিখে। এই জন্য আমি বলছি এইসব গুন্ডা বাহিনীরা এখনও সময় আছে, মানে সমর্পণ করে দেন বা শুধরে যান। যদি সরকার পরিবর্তন হয়ে যায় তাহলে পরিণামটা কি ভয়ানক হবে সেটা তোমরা বুঝতেই পারবে না। তখন ভাইপো আসবে না এবং দিদিও আসবে না। দিদি তো এখন ব্যস্ত আছেন ভবানীপুরেই, ভবানীপুরে দিদিকে বেঁধে দিয়েছেন, ওখানে দিদি বিজেপির প্ল্যানে ফেসে গেছেন। আর ভবানীপুরেই সভার উপর সভা করতে হচ্ছে দিদিকে, কিন্তু ওখানেও সভা করার পরেও রিটার্নিং অফিসার বা ওখানে প্রশাসন কখন ওখানে অর্ডার দিচ্ছেন না বা পারমিশন দিচ্ছেন না সভা করার, বা পারমিশন পাচ্ছেন তো একই পাশে বিজেপি এবং টিএমসির সভা হচ্ছে, সভার মঞ্চ থেকে দিদি ওখানে মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন, সভা ছেড়ে চলে যাচ্ছেন। এখন নানা রকম সমস্যা তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে, কারণ তারাও অন্দরে অন্দরে বুঝে গেছেন কি এবারে আর উপায় নেই, এবারে পরিবর্তন হচ্ছেই। সেই যদি পরিবর্তন হয়ে যায় তো এরকম গুন্ডা বাহিনীর কী যে হবে তারা ভাবতেও পারবেন না। বা অমিত শাহ এখনও সময় দিচ্ছে, আত্মসমর্পণ করুন, ভালোভাবে ভোট হোক, সবাই চায় ভোট হওয়াটা ভালোভাবে ভোট হওয়া, নির্ভীকভাবে ভোট হওয়া, নিজের প্রতিটি ভোটার নিজের মতাধিকার প্রকাশ করার বা ভোট দেওয়ার অধিকার আছে, সুষ্ঠুভাবে সবাই ভোট দিতে চান, সবাইকে ভোট দেওয়া হোক। কিন্তু এইসব বাহিনী এসে তাদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু এখন বাংলার সেই যুগের শেষ হয়ে গেছে। এইবারে অমিত শাহ বারবার বলছেন কি বিনা ভয়ে ভোট করবেন এবং এইসব গুন্ডা বাহিনীকে উল্টা করে সোজা করে দেওয়া হবে। এরপরে কথা করি আমরা ওখানে আইসি বা ডেপুটি এসপি, সিডিপিও, সমস্ত কিছু যে ডায়মন্ড হারবারের যে পুলিশতন্ত্রটা ছিল সেই পুলিশতন্ত্রকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। কমিশন যে কড়া আছে, মানে কমিশন যে এত কড়া পদক্ষেপ নিতেও পারে বা কমিশনের যে এত পাওয়ারটা সেটা দিদিও জানতেন না বা দিদিও ভাবতেও পারেন না কি কমিশন এত কড়াভাবে এইভাবে খেলবে বলেনি। দিদি বলতেন খেলা হবে খেলা হবে, কিন্তু এবারে কমিশন খেলা করে দিয়েছে দিদির সঙ্গে। মানে দিদির সঙ্গে অ্যাকচুয়ালি বলা যাবে না, এখানে যে সিস্টেম যা ও নৈতিক অধিকার বা সাংবিধানিক যে অধিকার সেটাই প্রয়োগ করেছে কমিশন, এর বাইরে একটাও প্রয়োগ করেনি। কিন্তু কমিশন এত পাওয়ারটা কোনোদিনও আমার মনে হয় প্রয়োগ করেননি বাংলার বিধানসভা ভোটে বা লোকসভা ভোটে। যা করেছেন ভালো করেছেন, এখানে প্রয়োজন ছিল প্রতিটা ভোটার নির্ভীকভাবে ভোট দেওয়া হোক, নির্ভীকভাবে ভোট দেওক। তাতে টিএমসি সরকার হবে বা বিজেপি সরকার হবে তাতে কিছু আসে যায় না, কিন্তু প্রতিটি ভোটার যেন তাদের ভোট
নির্ভীকভাবে দিতে পারে এবং নিজের সমস্যা অনুসারে নিজের ব্যক্তিগত রায় হিসাবে ভোটটা দিতে পারে। কিন্তু এখানে এখন দেখবেন কি এই যে রাজনৈতিক আবহাওয়ায় এখন বিজেপির তরফে ফাট্টাবাজারে খেলা বিজেপির তরফে লাগছে এমন মনে হচ্ছে, কারণ যে হাওয়াটা বইছে তাতে তো বিজেপি সরকার গঠন হতে পারে এবারে। যেমন অমিত শাহ বলছেন 110টা প্লাস প্রথম দফায় এবং শুভেন্দু অধিকারী বলছেন 125টা প্লাস। যদি 100টা সিট যদি আসে তাহলে পরের 142টা বিধানসভা যে ভোট হবে 29 তারিখে, তাতে যদি 50টা যদি পেয়ে যায় বিজেপি বা 60টা পেয়ে যায়, তাহলে ইজিলি সরকারটা গঠন করছে বিজেপি। আমি তর্কের খাতিরে ধরে নিই, যদি 80টাও সিট যদি পায় 154টা সিটের মধ্যে, এই পরেরটাতে যদি 142টার মধ্যে ওখানেও যদি 80টা সিট পেয়ে থাকে বিজেপি, তাহলে 160টা হয়ে যাচ্ছে। মানে বিজেপি মানে সরকার গঠনের এখন প্রবল দাবিদার বা যে হাওয়া বিজেপির দিকে বইছে। আপনারা কি মনে করেন? আপনাদের বিধানসভার কি খবর আছে, কোন দিকে হাওয়া বইছে, বা আপনার কেন্দ্রে যেখানে ভোট দিয়েছেন তাতে কার হাওয়া বইছে, সেটা যদি জানেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নির্ভীকভাবে ভোট দেবেন। দ্বিতীয় দফার ভোট 29 তারিখে, আমিও ভোট দিয়ে দিয়েছি, এখনও এই দাগটি মুছেনি। আপনারা ভোট দেবেন, নির্ভীকভাবে ভোট দেবেন। ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।